শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে ভিডিওটা শুরু করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, বুঝতে পারছো। দেখো মাছ নিয়েছি সকালে। তো সকালে মাছ নিয়েছিলাম, এটা লোটে মাছ বলে, সবাই চেনো। তো এই মাছে আজকে ঝাল করব। অনেকটা বেলা হয়ে গেছে, মাম্মামকে স্কুলে দিয়ে আসলাম। চলো এই মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। দেখো কাটা দেওয়া হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। আর অনেকটা বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করছি রান্না করব বলে। তো দেখো এদিকে যে মাছটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তো আলাদা একটা গামলায় করে মানে জায়গা করে নিলাম। আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন সবই কাটাকুটি হয়ে গেছে মশলার জন্য। আর এই যে আলুটা দেবো, ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, মানে পাতলা করে। আর এই যে মশলা বেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি। এই মাছটা এমনই একটু মশলা বেশি লাগে, আর মশলা না একটু বেশি দিলে তো ভালো লাগে না। তো আগে এই মাছটাকে মশলা মাখিয়ে রাখবো। তো দেখো একটু লেবুও দেবো হালকা, মানে লেবু দিলে ওই যে আঁশটা গন্ধটা ওটা আর থাকবে না। দেখো এই যে সব দিয়ে দিচ্ছি একে একে, মানে অল্প অল্প দেবো। আবার কিছু ওই যে এখন দিয়ে হালকাভাবে মেখে। তো আজকে তো একদম টাইম নেই, তো অনেকটা বেলা হয়ে গেছে, অন্তত 10-15 মিনিট মতো লাগলেও খুবই ভালো হতো। তো আজকে একদম টাইম নেই, ওইদিকে ভাত হয়ে গেছে। দেখো স্কুল থেকে আসলাম, এসে আর তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিচ্ছি। লেবুটা দিলাম, তাহলে আস্তে আর গন্ধ করবে না। আধখানা লেবু ছিল, আর লেবুটা দিয়েছি। আর সব মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো 10-15 মিনিটের জন্যে। তো চলো আমি সব মশলাগুলো দিয়ে দিই একে একে, দিয়ে ভালোভাবে এইভাবে হাত দিয়ে মেখে নেবো। তো অনেকে আছে এমনি তেলের মধ্যে মশলা ছেড়ে করে, তেলের মধ্যে মশলাও দেবো, তাও অল্প মশলা দিয়ে এইভাবে মেখে একবার খেয়ে দেখো তোমরা প্লিজ, ভীষণ ভালো লাগে। আমাদের তো এইভাবে বাড়িতে বানাই। দেখো সব রকম দেবো। আর যেহেতু আমরা সাদা তেল খাই, সাদা তেল মানে রিফাইন্ড অয়েল, ওইটা দিয়ে দিলাম। তো এটা সর্ষের তেলে করলে আরও স্বাদ হয়। তো যেহেতু শরীরের অসুস্থতার জন্যে সর্ষের তেলটা মোটেও খাওয়া হয় না, তো তার জন্য সাদা তেল দিয়ে করলাম। আর দেখো মশলাটা মাখিয়ে এইভাবে রেখে দিয়েছি। এখন 10 মিনিট মতন চাপা দিয়ে রেখে দেবো, আজকে তো আর টাইম নেই। ওইদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই যে মশলাগুলো কেটে নিয়েছি, এটা পুরো মাছের জন্যে, মানে মশলা করে নেবো। তো দেখো এই যে আদা রসুনের পেস্ট করে নিয়েছি। আর ওইদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। দেখো আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর তার সঙ্গে হবে মুসুরের ডাল আর আলু সিদ্ধ। যেহেতু এটা ঝাল হবে, মামামরা খেতে পারবে না। তো এই দেখো মানে কালো কড়াটাই করছি, একটু ভাজা ভাজা হবে। তো অন্য একটা কড়া দিলে ওটা লেগে যায়। জানি না তোমাদের সঙ্গে এটা হয় কি, আমার তো ওই কড়ায় মাছ টাছ কিছু ভাজতে পারি না। তো এই জন্য এই কড়াটা আবার বানাতে হচ্ছে। এই দেখো সব মশলা দিয়ে দিলাম একে একে তেলের উপরে, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এইভাবে কষাতে থাকবো। দেখো তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। আর ওইদিকে তো মাছটাকে আগে নুন হলুদ সব মশলা দিয়ে মাখানো আছে। আলুটা ভেজে নিয়েছি, তার উপরে একে একে সব এর উপরে দিয়ে দেবো। দেখো মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। দেখো তেল ছেড়ে দিয়েছে পুরোপুরি। আর এক হাতে ফোন ধরে আছে, তো ভিডিও করতে ভীষণ অসুবিধা হচ্ছে। আর দেখো রান্না হয়ে গেছে, পুরো একদম শুকনো শুকনোভাবে করেছি। এই দেখো, আর খেতেও দুর্দান্ত লাগে, ওইভাবে একবার বানিয়ে দেখো। এটা হচ্ছে কি মায়েদের দেবো, ওই জন্য করে তুলে নিয়েছি, আমাদের আছে। তো চলো দিয়ে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সারাদিন কোনো ভিডিও শ্যুট করতে পারি না। তোমার দাদাভাই অনেকগুলো সবজি বাজার করে নিয়ে এসেছিলো, তো চলো সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে নিয়ে এসছে লাল শাক, নিয়ে এসছে উচ্ছে, নিয়ে এসছে ধনেপাতা, নিয়ে এসছে টমেটো, নিয়ে এসছে শসা, পেঁয়াজকলি, বেগুন, এগুলো সব সবজি বাজার করে নিয়েছে। আজকে প্রচুর সবজি নিয়ে এসছে। তো দেখো, আর রাত্রে নিলে একটু দাম বেশি নেয়, তো তার জন্য বকাবকি করছিলাম। কিন্তু কি করবে, ও কাজে যায়, যেহেতু সবজির যে বাজারটা আমাদের অনেকটা দূরে, ওই জন্য করে সবজিগুলো নিয়ে এসছে রাত্রে। এই দেখো, দেখো অন্য সময় এবারে শীত শীত পড়ছে, এখন এবার ধনেপাতাটা বের হবে, কিন্তু এখন প্রচুর দাম। এই দেখো আজকে মানে দুপুরে দেখলে লোটে মাছের ঝাল করেছিলাম, কিন্তু তখন একটু ধনেপাতা পাইনি। আর এখন দেখো রাত্রে নিয়ে এসছে। তো দেখো এবার বাজারগুলো চলো গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে
আবার দেখা হচ্ছে। তো আমি আবার দেখছিলাম যে বেগুনগুলো শক্ত কিনা, যেহেতু ঠিকঠাক মানে রাত্রেবেলা দেখে কেনা যায় না, তো পোকা টোকা দিয়ে দেয়। তো ফ্রেশ বেগুন দিয়েছে একদম। আর দেখো কতগুলো সবজি বাজার করে এনেছে। আর ওদিকে নিয়ে এসে মেয়েদের জন্য ফল নিয়ে এসছে কিছুটা, তো ফলও ওদের ফুরিয়ে গেছিলো। দেখো এটার মধ্যে ফল আছে ওদের। তো চলো দেখি, আমিও দেখিনি কী কী নিয়ে এসছে, তো এখন খুলছি। চলো দেখো কী কী নিয়ে এসছে। দেখো নিয়ে এসছে বেল, আপেল আর হচ্ছে কি লেবু নিয়ে এসছে। বেলটা নিয়ে এসছে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আর সর্দি মুখে খেতে ভালো লাগবে বলে বেলটা নিয়ে এসছে। এই দেখো দুটো বেল নিয়ে এসছে আর আপেল নিয়ে এসছে আর এই যে লেবু নিয়ে এসছে, কমলা লেবু নিয়ে এসছে। তো কমলা লেবুটা খুব একটা ভালো ছিল না, যেহেতু একটু সবে সবে উঠছে। তো আমাদের এখানে মানে ফলওয়ালার কাছে নিয়ে এসছে, খুব একটা ভালো ছিল না, মানে গায়ে গায়ে লেগে গেছিলো, খোসাগুলো ভালোভাবে ছাড়ানো যাচ্ছিলো না। তিনটে লেবু নিয়ে এসছে, আপেল নিয়ে এসছে আর বেল নিয়ে এসছে। আর এই যে কালো প্লাস্টিকটা আছে, আঙুর নিয়ে এসছে, কালো আঙুর। কালো আঙুরটা ছোটো মামাম খেতে ভীষণ পছন্দ করে, ওর জন্য কালো আঙুর নিয়ে এসছে। এই দেখো, আর কালো আঙুরের দামটাও ভালোই নিয়েছে, 30 টাকা সহ। তো এখানে নিয়েছে 200 নিয়েছে। দেখো আর ভীষণ মিষ্টি ছিল আঙুরগুলো। দেখো আঙুরটা নিয়েছে, এই আঙুরটা সকালে, ওরা তো ঘুমিয়ে পড়েছে এখন, যেহেতু রাত হয়ে গেছে অনেকটা, তো সকালে দেখলে ভীষণ খুশি হবে, ওই জন্য ওর পাপা নিয়ে এসছে। আর চলো এবার সব গুছিয়ে নিই, অনেকটা রাত হয়ে গেছে, ওকে খেতে দেবো, আমিও খাবো। তো চলো এবার আস্তে আস্তে গুছিয়ে নিই সবজিগুলো। দেখো সব গুছানো হয়ে গেছে, এই যে সব ঝুড়িটার মধ্যে তুলে নিয়েছি। আর এত ইঁদুরের উৎপাত, যেন কোনো জিনিস আলগা রাখলে ইঁদুরে রাখতে দিচ্ছে না, সবই বয়ে নিয়ে চলে যাচ্ছে। আর সবজিগুলো এইভাবে তুলে নিয়েছি। সব লাল শাকটা রাত্রে মানে বাইরে দিয়ে রাখবো হিমেতে, তো সকালে বাঁচতে সুবিধা হবে। এই দেখো সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি চুবড়ির মধ্যে, আর এবারে সব মানে জায়গায় রেখে দেবো। শীত পড়তে না পড়তে মানে সত্যি শীতে সবজি, এই সময় প্রচুর সবজি পাওয়া যায়। আর শীতকালটা ভীষণ মানে সবজির মাস। আর দেখো এই যে সব সবজিগুলো ফলগুলো সাজিয়ে নিয়েছে। আগের দিনে কলা নিয়েছিল তোমাদের দাদাভাই, কলা খাওয়া হয়ে গেছে, তো আর 3টে কলা ছিল। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত।